হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি তোমাদের সাথে গজ কাপড় দিয়ে আরো একটি 44 সাইজের ড্রেস কাটিং করে দেখাবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আশা করি ভালো লাগবে। এইখানে আমি শিফন জর্জেট কাপড় নিয়েছি 1.5 গজ, ফলস কাপড় নিয়েছি 2 গজ। আমি যখনই কাপড় কাটিং করার জন্য কাপড় ভাঁজ করি, ঠিক তখনই আমার মেয়ে এসে কাপড়ের উপর বসে যাবে। এত জায়গা থাকতে ও কাপড়ের উপরেই বসবে, সব সময় এমন দুষ্টামি করে। দেখতে পাচ্ছ, এখনো আমাকে কাপড় ভাঁজ করতে দেয় না, বারবার ডিস্টার্ব করে। তো চলো তোমাদেরকে কাপড়টা কাটিং করে দেখাই। কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে আমি কামিজের কাপড়টা আলাদা করে নিয়েছি আর হাতার কাপড়টা আলাদা করে নিয়েছি। কামিজের লম্বা নিয়েছি আমি 42 ইঞ্চি। এখানে তোমাদের যার যা প্রয়োজন তাই নিবা। এখানে আমি এখন বুকের অংশ নিয়েছি 12 ইঞ্চি আর গলার জন্য 3 ইঞ্চি নিয়েছি চওড়া, আর হাতার জন্য 7.5 ইঞ্চি নিয়েছি। এখন আমি লম্বাতে হাইয়ের মাপ দিব 16 ইঞ্চি, আর এখানে বুকের মাপ দিয়েছি 10 ইঞ্চি, আর নিচের দিকে একটু বাড়তি 12 ইঞ্চি করে নিয়েছি। মানে কোমরের দিকে একটু কম নিবা আর নিচের দিকে একটু বেশি, উপরের দিকে একটু বেশি করে নিয়ে হালকা 1 ইঞ্চি করে কম বেশি করে নিয়ে আমি দাগ দিয়ে নিয়েছি। এখন দাগ অনুযায়ী আমি হালকা একটু শেপ দিয়ে নিব, দিয়ে স্কেল দিয়ে আমি সুন্দর করে দাগ দিয়ে নিচের দিকেও সুন্দরভাবে সমানভাবে 1 ইঞ্চি করে করে দাগ দিয়ে আমি কাটিং করে নিব। দেখতে পাচ্ছ, সেমভাবে তোমরা কাটিং করে নিবা। এখানে আমি গলার নিচে লম্বা নিয়েছি 6 ইঞ্চি, তারপর পিছনের গলাটা একটু ছোট দিব আর সামনের গলাটা একটু বড়। কাপড়টা একটু সাদা কালার হওয়ার কারণে মোবাইলে ডিজাইনটা অতটা সুন্দর দেখা যায় না, কিন্তু সামনাসামনি ডিজাইনটা খুবই সুন্দর, আমার খুবই ভালো লাগছে। সাদার মধ্যে একটু হালকা ডিজাইন করা। তোমাদের কাছে কেমন লাগছে দেখে জানাবা। ড্রেসটা সেলাই করার পর ফাইনাল লুকটা দেখে জানাবা যে কেমন হয়েছে। লেস দিয়ে ডিজাইন করলে আরো বেশি সুন্দর লাগতো। আমি যার জন্য ড্রেসটা বানিয়েছি সে নিষেধ করছে লেস দিতে, না এই জন্য লেস দিয়ে সেলাই করলে আরো বেশি সুন্দর লাগতো। এই যে দেখতে পাচ্ছ, এখন আমি তালপাটটা কাটিং করে নিয়েছি। জামাটা ফলস কাপড় কেটে নিব ভিতরে দেওয়ার জন্য। এখন আমি জামাটা সাদা কাপড়টার উপরে বসিয়ে ফলস কাপড়টা কেটে নিব 4 ভাঁজে ভাঁজ করে। দেখতে পাচ্ছ আমার এখন কাটা শেষ ফলস কাপড়টা। এখন আমি মাঝখান দিয়ে একটু দাগ দিয়ে নিয়েছি যেন আমি সাইড পাড়াটা একটু সেলাই করতে সুবিধা হয়। এখন আমি হাতাটা কাটিং করে নিব। এখন হাতার কাপড়, যে কাপড়টা আমি আগে কেটে নিয়েছিলাম, ওই কাপড়টাকে আমি 2 ভাঁজ করে 4 পাট করে নিয়েছি দুইটা হাতার জন্য একসাথে। এখন এখানে আমি 8 ইঞ্চি নিয়েছি উপরের দিকে হাতারা শেপ দেওয়ার জন্য, আর নিচের দিকে 7 ইঞ্চি নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি এখন সেলাই করে তোমাদেরকে দেখাবো। চলো, এই যে দেখতে পাচ্ছ, ফার্স্টে আমি গলাটা সেলাই করব, সামনের গলাটা। তার জন্য আমি বক্রমটা লাগিয়ে নিয়েছি কাপড়ের সাথে। তারপর ফলস কাপড়টার সাথে আমি গজ কাপড় মানে শিফন জর্জেট কাপড়টা পুরোটাই আমি জয়েন্ট করে নিচ্ছি, যেভাবে ফলস কাপড়টা জয়েন্ট করে একবার চারপাশে একসাথে জয়েন্ট করে নিতে হবে। এরপর আমি সামনের গলাটা বসিয়ে কাপড়ের উপরে তারপর গলাটা সেলাই করে নিচ্ছি। যে দেখতে পাচ্ছ, আমি সিকল করে একটা পাইপিং দিয়েছি সামনের গলার মধ্যে, তার জন্য পাইপিংটাকেও আমি বসিয়ে নিয়েছি একসাথে সেমভাবে। এই যে বসিয়ে এখন আমি পাইপিংটাকে লাগিয়ে নিয়েছি। দেখো, তোমরা দেখে জানাবো যে কেমন হয়েছে। সেমভাবে আমি পিছনের গলার পাইপিংটাও লাগিয়ে নিব। তো তোমাদেরকে আমি শুধু সামনের গলার পাইপিংটা লাগিয়ে দেখিয়ে দিলাম। এই যে আমার লাগানো শেষ সামনের পিছনের দুইটা গলায়। পিছনের গলার মধ্যে আমি বক্রম দিই নাই, সামনের গলার মধ্যে বক্রম দিয়েছি। এখন আমি হাতার ফুটটা জয়েন্ট করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, ফুটটা জয়েন্ট করা শেষ। এখন আমি হাতা চিকন করে একটা সেলাই দিয়ে দিব হাতার নিচের দিকে। তোমরা চাইলে লেসও ব্যবহার করতে পারো, এই লেস ব্যবহার করলে খুবই সুন্দর লাগবে, কিন্তু আমি লেস ছাড়াই সেলাই করছি। এই যে দেখতে পাচ্ছ, এখন আমি মাঝখান থেকে ধরে ফুটের অংশ থেকে হাতার আর মাঝখান থেকে ধরে পুরোটা সেলাই করে নিব। মাঝখান থেকে সেলাই করলে কি হয়, ভালোভাবে সেলাই করা যায়। যারা নতুন আছে তারা খুব সহজে সেলাই করতে পারবে এইভাবে মাঝখান থেকে। তাই আমি মাঝখান থেকে দেখিয়ে দিলাম সেলাই করে। এই যে দেখতে পাচ্ছ, আমার হাতা সেলাই করা শেষ দুইটা হাতায়। এখন আমি হাতাটা সাইড থেকে সেলাই করব, তার জন্য আমি সাইড থেকে পুরোটা টেনে সেলাই করে নিচ্ছি। তোমরা চাইলে আগে বড়িটা কামিজের বড়িটা জয়েন্ট করে তারপর হাতাটা লাগাইতে পারবা, যার যেভাবে ভালো লাগে ওইভাবে সেলাই করা যায়। এই যে দেখতে পাচ্ছ, আমি এইভাবে আগে দুইটা হাতটা জয়েন্ট করে নিয়েছি, তারপর যে বড়িটা জয়েন্ট করেছি, আমার কাছে এইভাবে ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছ, এখন আমি পুরোটাই সেলাই করে নিতেছি সাইডে সেলাই করে। এখন আমি যে নিচে সাইড ফাড়াটা দিব, ওই সাইড ফাড়াটা আমি এইভাবে কলম দিয়ে মার্ক করে করে সেলাই করছি, যেন একটু বেঁকা না হয়, কারণ সাইড ফাড়া এমনিতে বেঁকা হয় সবারই।
তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে সেলাই করলে যে ফিনিশিংটা ভালো আসবে। তার জন্য তোমরা আগে সমানভাবে ধরে 1 ইঞ্চি ভাবে সেলাই করে নিবা, সোজা কলম দিয়ে দাগ দিয়ে দিতে যেন একটু এলোমেলো না হয়। এই যে আমার সেলাই করা শেষ। তারপর আমি সেলাই করা শেষে ওই যে সেলাইটা দিয়েছি বড় করে ওই সেলাইটা খুলে ফেলবো, তাহলে আমার সাইড ফেরাটা সেলাই হয়ে যাবে। এখন আমি সেলাইটা খুলে ফেলার পর তারপর চিকন করে একটা সাইডে সেলাই করে নিচ্ছি। এই যে দেখো আমার সাইড ফেরা সেলাই করা শেষ। এখন আমি নিচের যে অংশটুকু আছে ওইটা সেলাই করে নিব কামিজের, তাহলে আমার কামিজটা সেলাই করা হয়ে যাবে। তো তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্ট করে জানাবা। তোমরা যদি কিছু বুঝে না থাকো তাহলে কমেন্ট করে জানাবা, আমি তোমাদেরকে বলে দিব। আল্লাহ হাফেজ।